বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রঙ্গন ফুল গাছে ডাল থেকে কাটিং চারা তৈরি করে এই ছোট গাছে আমি কিভাবে এই পর্যাপ্ত ফুল আনতে পেরেছি সেটারই টিপস আপনাদেরকে শেয়ার করব। তো রঙ্গন গাছের বৈশিষ্ট্য হলো এটা কিন্তু খুব ঝোপালো আকারে হয় এবং থুকনা থুকনা ফুল হয়। এই কালারটা কিন্তু আমার কমলা প্লাস হালকা কমলা। তো এই গাছটায় দেখুন কত ফুল চলে এসেছে। এর পরিচর্যা কিন্তু আমি করি, আগাছাগুলো কেটে ছাঁটাই করে দেই। আর সবচেয়ে বড় বিষয় হলো এটাকে প্রুনিং করে দেওয়া। আমি যখনই গাছটা বেশি লম্বা হয়ে গিয়েছিল আমি গাছটাকে সুন্দর করে প্রুনিং করে দিয়েছিলাম গোলাকৃতির, এবং আর পিঞ্চিং করে দিয়েছিলাম। এই পিঞ্চিংয়ের কারণে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে এবং ওই সব শাখায় কিন্তু আবার কলি এসেছে এবং অসংখ্য কলিও আছে, আবার এই যে অনেক ফুল ফুটেছে। গাছকে যত প্রুনিং করবেন তত ডালপালা মেলবে, আর পিঞ্চিং করবেন তত শাখা প্রশাখা বাড়বে আর গাছ পর্যাপ্ত ফুল দেবে। আর খাবার হিসেবে কিন্তু আমি লিকুইড তরল সবজির খোসার তরল দেই। আর তাছাড়া এই যে আমি বোতলগুলো বসিয়ে রাখি, এই বোতলের ভিতরে এই ছাদ বাগানের ময়লা আবর্জনা মানে লতা পাতা ফুল ফল যা পড়ে সেইগুলো আমি এগুলোতে ঢুকিয়ে দেই, দিয়ে পানি দিয়ে দিই। তাই এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পানি এবং বৃষ্টি হচ্ছে, তাই আমি এখন পানি দিব না, জাস্ট বোতলটা রেখে দিব আর এটার মধ্যে কিছু মানে পাতা হাবিজাবি এগুলো দিয়ে দেবো, দিলে এটা অটোমেটিকই পানিতে ভরে যাবে। এই যে দেখুন আমি প্রত্যেকটা গাছে কিন্তু এগুলো করেছি। এটা কিন্তু আমার একটা ছোট্ট কাটিং এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, আমার ছিল না, আমার লাল রঙ্গন আছে, অন্য কোনো ভ্যারাইটির রঙ্গন ছিল না। তো সাদা, তারপরে কমলা, তারপরে হলুদ, এইগুলোর ডাল আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বসিয়েছি। মাশাআল্লাহ সবগুলোরই চারা হয়ে গেছে। তবে আপনার গোলাপি যে ডালটা এটার চারা হয়ে গেছে, ফুলও ফুটে। আর এই কমলা রঙেরটা এই প্রথম ফুল ফুটলো। আর হলুদ কালার আর সাদা কালার এটার এখনও ফুল ফুটেনি। সাদা কালার মাত্র এই বছর বসিয়েছি, আর হলুদ কালারটা আমি আগেই বসিয়েছিলাম, চারাও হয়েছে কিন্তু ফুল এবার আসেনি। তো আশা করি সামনের বছর আসবে। আর আমি কিন্তু এভাবে প্রুনিং করে দেই, কাটাই ছাঁটাই কিন্তু মাস্ট। একটা গাছের জন্য যত কাটাই ছাঁটাই করে দিবেন সময় মতো তত ডালপালা মেলবে, নতুন শাখা প্রশাখা বের হবে এবং প্রচুর ফুল এবং ফল গাছে ফল দেবে। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে ছোট গাছেই কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন। এই গাছটা কিন্তু আমি গত বছর বসিয়েছিলাম। একটা ডাল, ছোট ডাল থেকে এই গাছটা হয়েছে। মাশাআল্লাহ দেখুন গাছটা কিন্তু আরও বড় হয়েছিল, আমি কিন্তু এটাকে কাটাই ছাঁটাই করে ছোট করে ফেলেছি। অনেক লম্বা হয়, বড় হয়। আমি কিন্তু অত বড় করি না, ছাদ বাগানের গাছগুলোকে ঝোপালো করি, গোলাকৃতি করি এবং পিঞ্চিং করে দেই আর ডাল কেটে দেই। এই ডালগুলো কেটে দেওয়ার কারণে এই গাছটা কিন্তু খুব দ্রুত ইমপ্রুভ করেছে। এবং খাবার হিসেবে কিন্তু আমি এই যে এখানে যা যা পাই, সবজি পচা তরল দেই, আবার সবজির খোসা দিয়ে দেই, আবার ছাদ বাগান ঝাড়ু দিলে যে ময়লা আবর্জনা হয় পাতা টাতা সেইগুলো দিয়ে দেই। তা এইগুলোর থেকে কিন্তু ওরা খাবার পায়। আর প্রচুর রোদ্রেই রাখি আমি এটাকে, কখনোই আমি করি না যে মানে সবসময় ইজিলি আমি যত্ন করি, খুব বেশিও পরিচর্যা করি না এবং খুব বেশি করি না, মানে মোটামুটি সাধারণভাবে এগুলোকে আমি পরিচর্যা করি। তারপরও দেখুন এই পরিচর্যায় আর কাটাই ছাঁটাই করার ফলে আমার গাছটা কত ঝোপালো হয়েছে আর ফুলে ফুলে ভরে গেছে। তো এইভাবে আপনারা গাছের যত্ন করবেন, পরিচর্যা করবেন। আর গাছ ছোট থাকতেই আপনারা প্রুনিং করে দিবেন, কাটাই ছাঁটাই করে দিবেন, তাহলে দেখবেন গাছটা কিন্তু ছড়বে, গোলাকৃতি হবে। এবং সবচেয়ে বড় করার বিষয়টা তেমন না, গুরুত্বপূর্ণ হলো গাছটা একটু সৌন্দর্য বৃদ্ধি হবে, গোলাকৃতি হবে, দেখতে সুন্দর লাগবে এবং গাছে ফুল ফলে ভরে যাবে। আর
আমরা জৈব পদ্ধতিতে আমি আমার খাবার দেই, বিনা পয়সায় যেটা খাবারটা আমি তৈরি করি সেইগুলোও দেই। আর কোনো পরিচর্যা করি না, আগাছা পরিষ্কার করে দেই আর গাছটাকে ঝোপালো করি, পিঞ্চিং করি। তো আমার ভিডিওটাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাকে ফলো করবেন। আর অবশ্যই আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারাও এইভাবে গাছগুলোকে কাটাই ছাঁটাই করে দিবেন, প্রুনিং করে দিবেন। তারপর মাঝে মাঝে এগুলোকে আবার রিপোর্ট করবেন। এইভাবে যখন আপনারা গাছের পরিচর্যা করতে থাকবেন, দেখবেন গাছগুলো একসময় আপনাকে অনেক বেশি বেশি ফুল এবং ফল গাছ হলে ফল দেবে। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।